সেট। আমরা এমনি নাম শুনেই বুঝতে পারছি সেট মানে অনেকগুলো জিনিস একসাথে আছে। আমরা এখানে ম্যাথমেটিক্সে ধরা যাক এ একটা সেট, যেই সেটটার মধ্যে কিছু জিনিস আছে, এই জিনিসটাকে আমরা কি বলি, এলিমেন্ট বলি। এখানে ধরা যাক এখানে কিছু অক্ষর আছে, ইংরেজির অক্ষর, ধরা যাক এ বি সি ডি, এই 4টে এলিমেন্ট এতে আছে। সেকেন্ড ব্র্যাকেটে আমরা এরকমভাবে এলিমেন্টগুলোকে দেখাই, ঠিক আছে, অন্য কোনো ব্র্যাকেট দিয়ে নয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়েই আমাদেরকে দেখাতে হবে। অন্যান্য ব্র্যাকেটের অন্যান্য আর কি কাজ আছে। তো সেটকে আমরা দু রকমভাবে লিখতে পারি। এইটা যেটা আমরা লিখেছি এটাকে আমরা লিস্টিং মেথড বলি। মানে এই যত কিছু এলিমেন্ট আছে সব লিস্ট ওয়াইজ আমরা পরপর সব লিখে দেবো। আর আরেকটাকে বলা হয় সেট বিল্ডার, ঠিক আছে, সেট বিল্ডার। ধরো বি একটা সেট, যে সেটটাতে এক্স একটা এলিমেন্ট, যেখানে এক্স 0 থেকে বড় আবার 10-এর থেকে ছোট, ঠিক আছে। তার মানে 0 থেকে বড় আর 10-এর থেকে ছোট যত সংখ্যা হয় সব কিছু এই বি সেটটার মধ্যে রয়েছে। এটাকে সেট বিল্ডার বলা হয়। মানে এই যে লেখার কায়দাটাকে, এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড, ঠিক আছে। এটা এই সেট ছিল, আর বি আরেকটা সেট আমি নিচ্ছি, যে সেটটাতে ই এফ জি আর বি আছে। তাহলে দেখো আমাকে যদি এ ইউনিয়ন বি বার করতে দেয়, এটাকে বলে ইউনিয়ন সিম্বল, ঠিক আছে। ইউনিয়ন মানে একসাথে করে দেওয়া। ইউনিয়ন এ ইউনিয়ন বি যদি আমাকে করতে বলে, তাহলে যতগুলো এলিমেন্ট এই দুটোতে আছে সব কটাকে আমি লিখে দেবো, কিন্তু কোনো এলিমেন্ট রিপিট হলে হবে না। কিন্তু মানে যদি এই দুটোর মধ্যে কোনো কমন থাকে তাহলে সেই কমনটাকে লিখবো, বাকি এলিমেন্টগুলো আমরা লিখে দেবো। কি কমন আছে আমাদের এখানে, দেখো বি কমন আছে, এই বিটা এখানেও আছে এখানেও আছে, তাহলে বি লিখবো। তারপরে এ সি ডি ই এফ জি লিখে দেবো, ঠিক আছে, এ সি ডি ই এফ জি। এখানে অর্ডারটা ম্যাটার করে না, আমি আগে পরে করে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে এলিমেন্ট কটা আছে এইগুলোই আমাদেরকে দেখতে হবে। তাহলে এই যে বিটা এখানে একবার আবার এখানে একবার, তো আমরা দুবার বি কিন্তু লিখবো না, কেননা এই সেটেও একটাই আছে এই সেটেও একটাই আছে। তো সেই জন্য আমরা একবারে যদি করি তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে এই বিটা এখানে যে বি আছে এখানে ওই বি একই। সেই জন্য আমাদের এখানে কমন করলে এই বিটা একবারই লিখবো, একটাই এলিমেন্ট, যেটা এখানেও আছে এখানেও আছে। কিন্তু সেটে সাপোজ যদি দুবার থাকতো একই এলিমেন্ট, তখন আমাদেরকে এখানে লিখতে হতো, তখন আমাদেরকে ওটা ভাবতে হতো যে ওটা ওরকমই আছে, তো সেই হিসেবে আমাদের লিখতে হতো। আর ইন্টারসেকশন বলে আরো একটা অপারেশন হয়, তাতে কি দুটো সেটের মধ্যে কমন যে এলিমেন্টগুলো আছে শুধু সেইগুলোই হবে। তো দেখো এখানে এ আর বি এর মধ্যে কমন এই শুধু বি এলিমেন্টটা আছে, তাহলে শুধু বি হবে। তাহলে এই আমাদের দুটো মেন অপারেশন সেটের, একটা ইউনিয়ন আর একটা ইন্টারসেকশন। ভেন ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম হয়, যেটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সেট বলতে পারি। তাতে হয় কি, এ ধরা যাক এইটা একটা সেট, বি আরেকটা সেট আছে, এ সেট এইটা বলতে এর মধ্যে যা যা আছে এর এলিমেন্টগুলো সব এর মধ্যে আছে। তেমনি বি যদি আরেকটা সেট এরকম হয় তাহলে ওই ই এফ জি বি এইটা ওই বি এর মধ্যে থাকবে। এখন দেখো বি যেহেতু এখানে দুটোই কমন একটা জিনিস আছে, তার মানে এদের মধ্যে একটা কমন স্পেস থাকবে এইটুখানি, ঠিক আছে, এইটা কমন স্পেস যার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বি এলিমেন্টটা আছে। তার মানে এইটা যদি বি সেট দিই আর এটা যদি এ সেট দিই, তাহলে ইউনিয়ন মানে হচ্ছে এই পুরোটা নিয়ে একটা সেট, এই পুরোটা নিয়ে যদি একটা সেট আমরা করি তাহলে সেটা ইউনিয়ন হয়ে যায়। আর ইন্টারসেকশন মানে এই দুটো যে আমরা সেটের ডায়াগ্রাম লিখেছি ভেন ডায়াগ্রামে, এটাকে ভেন ডায়াগ্রাম বলে। তাতে এই যে কমন যে জায়গাটা আছে সেই কমন জায়গাটা হচ্ছে ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন বি করলে এইটুখানি বেরোবে, এইটা একটা সেট, এটা একটা সেট বেরোচ্ছে, এটা একটা সেট বেরোচ্ছে, ঠিক আছে। দুটো সেটকে ইউনিয়ন করলে যেটা বেরোচ্ছে এটা একটা সেট, এটা একটা নাম দেওয়া যেতে পারে।
আর ইন্টারসেকশন করলে যেটা বেরোচ্ছে এটাও একটা সেট। ধরা যাক যে দুটো সেট এমন আছে যে যাদের মধ্যে কোনো কমন জিনিস নেই, কমন এলিমেন্ট নেই, তাহলে ইন্টারসেকশন করলে কি বেরোবে? যদি দেখা যায় যে সি আরেকটা সেট যাতে সংখ্যা আছে 1 2 3, তাহলে এই বি আর সি এর মধ্যে যদি আমি দেখি, আমি যদি বি আর সি এর ইন্টারসেকশন বার করতে চাই, কিছু কি থাকবে? কেননা কিছু কমন হচ্ছে না। তার মানে কি লিখবো আমরা? আমাদেরকে লিখতে হবে এরকম দুটো সেকেন্ড ব্র্যাকেট আর মাঝখানে ফাঁকা। এটাকে বলা হয় নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট, শূন্য সেট, যা খুশি তাই বলা যেতে পারে। আর এটাকে এরকম ফাই দিয়ে দেখানো হয়। ফাই মানে হচ্ছে নাল সেট। এখানে কিন্তু জিরো লেখা যাবে না। জিরো লিখলে সেই জিরোটাও একটা এলিমেন্ট হিসেবে ট্রিট হবে, তো সেই জন্য জিরো লেখা যাবে না, আমাদেরকে এরকম ফাঁকা দেখাতে হবে। এটাকে বলে নাল সেট। ঠিক আছে, এবারে আমরা আরেকটা জিনিসে আসি, সেটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট জিনিসটা কি? ধরা যাক আমি একটা ভেন ডায়াগ্রাম আঁকছি, তাতে এই এত বড় জায়গা জুড়ে যা আছে সব এর মধ্যেই যা আছে। আমাকে একটা কোনো অঙ্ক বা কোনো একটা পার্টিকুলার জিনিস যদি দিয়ে দেয়, তাতে যা কিছু এলিমেন্ট সম্ভব সবই এর মধ্যে আছে। সেই ক্ষেত্রে এই পুরো জিনিসটা হবে ইউনিভার্সাল সেট এস। এটাকে এস দিয়ে দেখানো হয়, বাংলায় বলে এটাকে সার্বিক সেট। এটাকে আর একটু এক্সাম্পল দিয়ে বোঝালে সুবিধা হবে। এটাকে যদি আমি এস বলি, আর এই এস এর মধ্যে ধরা যাক 0 1 2 3 4 5 6 7 8 9 অবধি মনে করো রয়েছে, তাহলে এই যে এস যে সেটটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, তার মানে আমাকে এই এলিমেন্টগুলো দিয়ে অঙ্কটা করতে হবে, এর বাইরে আর কিছু সম্ভব নয়। আমাকে অঙ্কে যদি এরকম বলে দেয়, তার মানে এই পুরোটা বলতে এস বোঝায়। ঠিক আছে, এরপরে আমাদেরকে যদি আরেকটা সেট এ বা বি বা সি, এখানে এ বি সি যেহেতু হয়ে গেছে, আমি অন্য একটা কিছু দিয়ে আমরা এটাকে ডিনোট করি। আমরা যদি ডি দিয়ে ডিনোট করি যে একটা সেট ডি, যাতে আমার 2 5 7 এই তিনটে এলিমেন্ট আছে, তাহলে এই ডিটা এস সেটের মধ্যেই তো হবে, কেননা 2 5 7 তো এর মধ্যেও আছে। তার মানে এই মধ্যে ডি একটা সেট। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে ডি সেট এর মধ্যে যা আছে সেটা এস সেটের মধ্যে তো আছেই, কেননা এটা ইউনিভার্সাল সেট। এটা ইউনিভার্সাল সেটের কনসেপ্ট যে তার বাইরে যাবে না। ঠিক আছে, এবারে আমাদেরকে জানতে হবে বিয়োগের কনসেপ্ট। দেখো, আমরা যদি এ সেট থেকে বি সেট বিয়োগ দিই, এইখানে এ সেট থেকে যদি বি সেট বিয়োগ দিই, এ মাইনাস বি করলে কি হবে? আমাদেরকে এ সেটের এলিমেন্টটা দেখতে হবে আর বি সেটের এলিমেন্টটা দেখতে হবে। দেখতে হবে যে এ সেটের যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে যদি কোনো এলিমেন্ট বিতে থেকে থাকে সেইটা শুধু বাদ চলে যাবে, বাকি এ সেটের এলিমেন্টগুলোকে লিখে দেবো। মানে এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে শুধু বিটা বাদ চলে যাবে, এ সি ডি আনসার বেরোবে। এই বাকি এলিমেন্টগুলো যেগুলো এতে নেই সেগুলোর এখানে কোনো কাজ নেই, কেননা এ থেকে আমি বি বাদ দিচ্ছি, মানে বি এর যেটুখানি অংশ এরও অংশ শুধু সেইটুখানি বাদ চলে যাবে। তার মানে এইটা, ঠিক আছে, এইটা এই কমন জায়গাটুকু বাদে এর জায়গাটুকু, এইটা কত বেরোবে? এইটা বেরোবে আমার, বি যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু এ সি ডি। ঠিক আছে, এই আমাদের এ মাইনাস বি বেরোলো। সিমিলার আমি যদি বি মাইনাস এ করি তাহলে কি বেরোবে আমার? এই বিটা এখান থেকে বাদ চলে যাবে। যদি বি মাইনাস এ করি, এই বিটা যেহেতু এখানে কমন আছে বাদ চলে যাবে, ই এফ জি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখবে এ ইউনিয়ন বি যদি করো, এটা এসছে, বি ইউনিয়ন এ করলেও একই জিনিস আসবে। ভেবে দেখো, আমরা করেছিলাম কি, যেটা কমন আছে সেটা লিখেছিলাম, বাকি এলিমেন্টগুলো লিখে দিয়েছিলাম, তো সেটা বি ইউনিয়ন এ করলেও তো একই জিনিস আসবে। এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি করলে এই যে এরিয়াটা আসছে, বি ইন্টারসেকশন এ করলেও সেই একই জিনিস আসবে। ঠিক আছে, তার মানে এইখানে আমরা এটা এরকম ভাবে লিখতে পারি। আচ্ছা, এইবারে আমাদেরকে আরেকটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি বা পূরক সেট। কমপ্লিমেন্টারি সেট কি?
এই যে ডি সেটটা আমি এখানে লিখেছি, এস সেটে আছে কিন্তু ডিতে নেই, এরকম যত এলিমেন্টগুলো আছে সেগুলোকে দিয়ে একটা যদি সেট দেখাই তাহলে সেটা ডি এর কমপ্লিমেন্ট সেট হয়ে যাবে, কমপ্লিমেন্টারি, ঠিক আছে, যেটাকে পূরক সেট বলে। মানে এটাকে ওপরে একটা ছোট্ট সি বা উপরে একটা ড্যাশ দিয়ে দেখানো হয়, এটা কি হবে 2 5 7, এটা আছে, তার মানে কমপ্লিমেন্ট মানে এইটার বাইরে বাকি যে যা আছে সেটা তাহলে কি হয়ে যাবে আমার এস মাইনাস ডি হয়ে যাবে, তাহলে এটা মানে এস মাইনাস ডি হয়ে যাবে। তার মানে এস থেকে এই কটা এলিমেন্ট বাদ দিয়ে দিলে যা পড়ে থাকবে তাই 0 1 3 0 1 3 4 6 8 9 এই কটা পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এই আমাদের কমপ্লিমেন্টারি সেট কাকে বলে আমরা সেটা দেখলাম। মুদ্রা কথা হচ্ছে এই ডি কমপ্লিমেন্ট আর ডি এদেরকে যদি আমি ইউনিয়ন করি তাহলে এইটা আর বাইরেরটা করলে ইউনিয়ন করলে আমার এস সেট বেরিয়ে যাবে। তার মানে কমপ্লিমেন্টারি সেটের সাথে যদি ওই সেটটাকে আমি ইউনিয়ন করে দিই তাহলে সার্বিক সেট পাওয়া যায়, ঠিক আছে। মানে এরকম যদি ডি ইউনিয়ন ডি কমপ্লিমেন্ট করি তাহলে আমার ইউনিভার্সাল সেট পাওয়া যায়। এ ইউনিয়ন এ যদি করি তাহলে এই হবে, দুটো সেট আমি একই সেটকে দুবার লিখেছি, লিখে যদি তাকে ইউনিয়ন করি তাহলে সেটাই হবে। এ আর এ এর কমপ্লিমেন্টারি সেট এদেরকে যদি ইউনিয়ন করি তাহলে সার্বিক সেট হবে, এক্ষুনি দেখলাম এস। আচ্ছা, এ আর এ কমপ্লিমেন্ট এদের মধ্যে যদি কমন বার করতে চাই ইন্টারসেকশন, তাহলে কিছু কমন পাওয়া যাবে এদের। আমি যদি এখানে আরেকবার আঁকি, এখানটাই আঁকি আমি, এটা সার্বিক সেট, এটা এ, তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা এই বাইরেরটা, তাহলে এ আর এর বাইরেরটা এর মধ্যে কিছু কমন নেই, তাহলে এটা কি হয়ে যাবে 5 নাল সেট, কিছু পাওয়া যাবে না। আচ্ছা, এইবারে আমরা এটা তো দেখেইছিলাম যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, এটা হয় এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ, এটা হয়। আচ্ছা, এবারে আমরা একটা জিনিস দেখব, এটা হচ্ছে দুটো ধরো সেট আছে এ আর বি, আমরা এরম আঁকছি, এটা এ, এদের মধ্যে ধরো কমন একটা এরিয়া আছে এইটা, আমি প্রত্যেকটা কি চাইছি এ থেকে বি বাদ দিতে চাইছি, তাহলে কতটা হবে এ থেকে যদি বি বাদ দিই, এইটা হবে, এইটা হবে, এই কমন জায়গাটুকু শুধু বাদ চলে যাবে। তাহলে এই জিনিসটা মানে তো এইটা, এই বি এর বাইরে যা আছে সেটা পুরোটা বি কমপ্লিমেন্ট, তার মানে বি কমপ্লিমেন্ট কোনটা, এই যে এইগুলো সব বি কমপ্লিমেন্ট, এইগুলো পুরোটাই বি কমপ্লিমেন্ট, কেননা বি এর বাইরে আছে। তাহলে বি কমপ্লিমেন্ট আর এ এদের মধ্যে যদি কমন বার করি তাহলে এইটাই তো আসবে, তার মানে এ মাইনাস বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা একটা ফর্মুলার মতো, আমরা ভেন ডায়াগ্রাম থেকে দেখে বুঝলাম। তার মানে এটা একটা ফর্মুলা আমরা এখানে লিখে দেবো, এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এইবারে আমাদেরকে, আচ্ছা, আমরা কোনো একটা সেটের কমপ্লিমেন্ট বার করলাম, যেমন ধরো এই বি এরই কমপ্লিমেন্ট বার করলাম, তাহলে এই বাইরেটা হলো, বি বাদে বাইরেটা হলো, তার যদি আবার কমপ্লিমেন্ট বার করি তাহলে কি হবে, এই বিটাই তো চলে আসবে। তার মানে কোন একটা সেটের যদি কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট বার করি তাহলে সেই সেটটাই ফিরে আসে, বোঝা গেছে। এই সেটটার বাইরেটা হচ্ছে কমপ্লিমেন্ট, তার বাইরে মানে কোনটা, এইটাই। এমনিতে তো আর বাইরে তো কিছু হবে না, মানে ওইটা বাদে বাকি কি আর এস সেটের মধ্যে রয়েছে, এটা পুরোটা এস সেট, তাহলে কমপ্লিমেন্টের বাইরে এস সেটে কি রয়েছে ওই সেটটা নিজেই, তাহলে তাই হয়ে যাচ্ছে। তিনটে সেটের মধ্যে আমি যদি এরম দিই যে এ ইউনিয়ন বিটা আগে করব তারপরে সি এর সাথে ইউনিয়ন করব, এটা মানে যা,
এটা আগে পরে অর্ডার ম্যাটার করে না, যদি সবকটার সাইন সেম থাকে। এটা ইন্টারসেকশনের ক্ষেত্রেও সেম, যদি সবকটা সেম থাকে, ঠিক আছে, সেম সাইন, মানে কোনটা আগে করছি পরে করছি এটা ম্যাটার করে না। এটা ভেন ডায়াগ্রাম দিয়েও নিজেটা বুঝতে পারো, ঠিক আছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা করলে কি হয়? এটা করলে এইটা হয়, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে এখানে ইন্টারসেকশন থাকবে, ভিতরে ইউনিয়ন থাকবে। সেটা কি হচ্ছে, মানে গুণের মতো অনেকটা, এ এইটার সাথে হবে, আবার এটা বসবে, তারপর এ এটার সাথে হবে। তাহলে কি হচ্ছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বসবে এ ইন্টারসেকশন সি। এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে, ল। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল। এবারে আমাদের ডি মর্গ্যানস একটা ল হয়, সেটা আমাদেরকে একটু জানতে হবে কি সেটা। তাতেও আমাদের দুটো ল হয় কি, আমরা এ ইউনিয়ন বি এই সেটটাকে যদি কমপ্লিমেন্ট করি, তাহলে এই কমপ্লিমেন্টটা ভিতরে যেন এদের মাথায় ঢুকে যাবে, সাইনটা উল্টে যাবে। সেটা কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট, এই সাইনটা উল্টে যাবে, আর বি কমপ্লিমেন্ট। মনে রাখার জন্য খুবই সহজ। আবার একই জিনিস ভিতরে যদি এখানে ইন্টারসেকশন থাকে, তাহলে এখানে ইউনিয়ন হয়ে যাবে, মানে এ ইন্টারসেকশন বি, তার যদি কমপ্লিমেন্ট করি তাহলে এ কমপ্লিমেন্ট, এটা উল্টে যাবে, মানে যেন এইটা ভিতরে যাচ্ছে, এইটা ভিতরে ঢুকে যাচ্ছে, আর এই সাইনটা উল্টে যাচ্ছে। এটা হচ্ছে ডি মর্গ্যানস থিওরেম। ডি মর্গ্যানস, এটাকে আমরা একটু দেখি ভেন ডায়াগ্রামে। এটা এ, এটা বি, এ ইউনিয়ন বি, মানে এই পুরোটা একটা সেট হয়ে যাচ্ছে, তার কমপ্লিমেন্ট, তার মানে এই বাইরেটা, তাহলে বাইরেটা হচ্ছে। এটা করলে কি হচ্ছে, দেখো এ কমপ্লিমেন্ট, তার মানে এর বাইরেটা, মানে এ বাদে বাকিটুকু, এ বাদে বাকিটুকু, বি কমপ্লিমেন্ট মানে বি বাদে বাকিটুকু, তার মানে এইটুকু বাদে বাকিটুকু, তাদের কমন এরিয়া এর বাইরেটা, মানে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। আর বি কমপ্লিমেন্ট মানে আবার কি, এই বি এর বাইরেটা, তাহলে দেখো এই দু রকমের লাইন কোথায় কোথায় রয়েছে কমন, এই দুটোর বাইরেটা, তা সেটাই তো আমাদের লেফট হ্যান্ড সাইডে বেরিয়েছে। তাহলে এটা আমরা ভেন ডায়াগ্রাম থেকে খুব সহজেই বুঝতে পারছি, এটাই ডি মর্গ্যানস থিওরেম। তাহলে এটার ক্ষেত্রেও তোমরা একই রকম ভাবে দেখতে পারো, একই বুঝতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো আমাদেরকে এখানে কিছু অঙ্ক করতে হবে, অঙ্ক করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এই কটা ফর্মুলা আছে, এই ফর্মুলা কটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটা তো কিছুই না, এটা খুবই সহজ। এইখানে সাইনটা একটু মনে রাখতে হবে, যেন গুণের মতো হচ্ছে। এই ব্র্যাকেটটা যদি তুলে দেবো, এই ইউনিয়ন সাইন, এই সাইনটা সমেত এদের ঘাড়ে একবার চাপবে, এটা বসবে, আবার এর ঘাড়ে একবার চাপবে, ব্যাস। এই যেমন আমি লিখেছিলাম যে এক্স, এই একটা সেট আছে, যার মধ্যে এই যে সেট বিল্ডার প্রসেস আমি লিখেছিলাম যে এক্স একটা এলিমেন্ট, এই যে কোলনটা দিলাম, এটার মানে হচ্ছে যে এক্স কে ডিফাইন করছি। এক্স কি একটা ডামি ভ্যারিয়েবল, এক্স শুধু একটাই নেই, এক্স হচ্ছে যত যা কিছু আছে সেগুলোকে আমি ওই ভ্যারিয়েবলটা দিয়ে দেখাচ্ছি। এবারে এক্স 0 থেকে এক্স 5 অব্দি, তার মানে 0 থেকে 5 অব্দি যত সংখ্যা আছে সেগুলো সব এর মধ্যে আছে। এই যে আমরা যে সাইনগুলো ব্যবহার করছি, এইগুলো আমাদেরকে একটু জানতে হবে। তো এগুলো আমাদেরকে একটু দেখো, এইটা হচ্ছে বিলংস টু সাইন, এপসাইলনের মতো। এটা হচ্ছে বিলংস টু সাইন, মানে কোনো একটা এলিমেন্ট যদি এতে থাকে তাহলে কি করে দেখাবো, এর মধ্যে ধরো তাহলে 2 সংখ্যাটা আছে, তাহলে 2 সংখ্যাটা এর মধ্যে যদি থাকে, এটা দেখাবো কি করে, 2 বিলংস টু এ।
তার মানে 2 একটা এলিমেন্ট যেটা এর মধ্যে আছে, এটা এরকম করে দেখানো হয়, ঠিক আছে। আমরা এটা দিয়ে অ্যান্ড দেখাই, ঠিক আছে, অ্যান্ড, আর এটা দিয়ে আমরা অর দেখাই। আসবো আমরা, এই দুটো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই উঁচু মতোটা অ্যান্ড, এই ভি এর মতোটা অর বা অথবা। অ্যান্ড মানে এবং, আর এটা অথবা, ঠিক আছে। এবারে দেখো, এই যে আমরা সেটগুলোকে দেখছি, কিছু সেট আছে যেগুলো আমাদের বারবার ইউজ করতে হবে, আমাদের সেগুলোকে অলরেডি একটা ইয়ে দিয়ে দেওয়া আছে যে এইটা মানে এই সেটই, যদিও কোশ্চেনে বলে দেওয়া থাকে, যেমন আর দিয়ে রিয়েল নাম্বারদের সেট বোঝানো হয়, যত রিয়েল নাম্বার আছে, ঠিক আছে। এর মাথায় যদি প্লাস দেওয়া থাকে তার মানে ধনাত্মক সেট বোঝাবে, যদি নেগেটিভ দেওয়া থাকে তার মানে ঋণাত্মক সংখ্যার সেটটা বোঝাবে, যদি কিছু না দেওয়া থাকে তার মানে দুটোই আছে। এন দিয়ে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে দেখানো হয়, স্বাভাবিক সংখ্যার যত সেট। জেড দিয়ে মূলদ সংখ্যার সেটকে দেখানো হয়, যেটাকে রেশনাল নাম্বার বলে। মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে যেটাকে প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ ইন্টিজার হবে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে।